শুভ সকাল বাংলাদেশ। আজকে আমি চলে যাচ্ছি এই শীতের সকালে সাইকেল চালিয়ে একটি রিভার সাইড এরিয়ায় নতুন কিছু এক্সপিরিয়েন্স গেদার করতে। তো আজকে কুয়াশা একটু কম পড়েছে, তবুও শীতের সকাল যেহেতু আমার কাছে ভালোই লাগছে। শীতের সকালে এই বছর কখনো এভাবে বের হইনি, তো আজকে বের হলাম। সুন্দর একটি গ্রাম দেখবো। আমি এখন আছি আরিয়ালখাঁ ব্রিজের উপর। এই সকালে খুব কষ্ট করে ব্রিজে উঠলাম। ব্রিজের ওই পারেই মূলত আমি গ্রামটাতে যাব। ব্রিজের নিচে কুয়াশা আচ্ছন্ন যে গ্রামটাকে দেখতে পাচ্ছেন, আমি ওই জায়গায় মূলত যাব। তো এখন তো কুয়াশায় ঢাকা আছে, রোদ উঠে গেলে, এই কুয়াশা কেটে গেলে গ্রামটিকে দেখতে আরো অনেক সুন্দর লাগবে। তো চলুন সেই গ্রামে যাওয়া যাক। গাইস, আমি এখন এই গ্রামটিতে প্রবেশ করলাম। এই গ্রামটির নাম হলো চরপখিরা গ্রাম। এই সুন্দর শীতের সকালে বের হয়ে অনেকদিন পরে আমি সূর্যোদয় দেখলাম। আসলে অনেক দিন যাবত এই সূর্য দেখা হয় না সকালে, কারণ ঘর থেকে বের হওয়া হয় না। এই দিক দিয়ে সুন্দর বড় একটি নার্সারি আছে, নার্সারিটির নাম হলো বৈশাখী নার্সারি। ওইটা আমি যাওয়ার সময় আপনাদেরকে দেখাবো। এখন আমি নদীর পাড়ের দিকে আগাচ্ছি। গাইস, নদীর পাড়ে যাওয়ার পথে আমি এই সুন্দর লাউ বাগানটা দেখতে পেলাম। চলুন এই লাউ বাগানটা ঘুরে ঘুরে এখন দেখি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো লাউ ফুল। এই লাউ ফুল থেকে ফুলকি হবে, তারপরে সেই ফুলকি থেকে লাউ হবে। আসলে এরকম লাউয়ের বাগান এই ভোরে দেখে প্রচন্ড ভালো লাগছে। লাউয়ের বাগানটা অনেক বড়, লাউ আছে। এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হয় লাউয়ের ফুলকি। এখন এখান থেকে আস্তে আস্তে লাউ হওয়া শুরু করবে। সো গাইস, এগুলো হলো গ্রাম বাংলার সৌন্দর্য। এগুলোকে আমরা আমাদের শরীয়তপুরের আঞ্চলিক ভাষায় বলে থাকি মইত্যা। এগুলো গরুর গোবর থেকে তৈরি করা।